আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কি কি পয়েন্টসের উপর ভিত্তি করে সিভি লিখতে হবে এবং একটি পদের জন্য এরকম একটি সিভি লেখা শিখব। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন চলছে তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রস্তুতি? তোমাদের ইংরেজি বিষয়ের রাইটিং পার্ট থেকে সিভি নিয়ে আমরা কথা বলবো, কিভাবে সিভি লিখতে হয় এবং বার্ষিক পরীক্ষায় কিভাবে সিভি উত্তর করতে হবে। So, let's start our today's topic on how to write a CV. প্রিয় শিক্ষার্থী, উত্তর লেখার পূর্বে প্রথমে তুমি প্রশ্নপত্রে উল্লেখিত ইনস্ট্রাকশনটি ভালো করে পড়ে নিবে। Suppose you are Arman Choudhury, you have seen an advertisement in the Daily Star that some accounts officer are going to be appointed in Agrani Bank. If you think that you are a suitable and qualified candidate for this post, write a CV for the post. প্রিয় শিক্ষার্থী, ধরো তুমি আরমান চৌধুরী এবং ডেইলি স্টারে তুমি একটি বিজ্ঞাপন দেখেছো যে অগ্রণী ব্যাংকে কিছু হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ করতে যাচ্ছে। তুমি যদি ভাবো যে তুমি হচ্ছে উপযুক্ত এবং যোগ্য প্রার্থী এই পোস্টের জন্য, তাহলে তুমি একটি সিভি লেখো। শিক্ষার্থী, তোমার প্রশ্নপত্রের কোশ্চেন নাম্বার 8-এ এই প্রশ্নটি থাকবে সিভি লেখার জন্য এবং এখানে মার্কস হচ্ছে 10 মার্কস। সুতরাং তোমাকে অবশ্যই একটু ভালো করে লিখতে হবে যাতে তুমি পূর্ণ নম্বর পেতে পারো। দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন ইউর সিভি। তুমি যে সিভিটি লিখবে সে সিভির মধ্যে অবশ্যই যে জিনিসগুলো থাকতে হবে সেগুলো হলো: ক্রিয়েট আ হিডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। তোমার সিভির সর্বপ্রথমে অবশ্যই একটি হিডার তৈরি করতে হবে যেখানে থাকবে তোমার ফোন নাম্বার এবং তোমার ইমেল অ্যাড্রেস। এরপরে তোমাকে যে বিষয়টি উল্লেখ থাকতে হবে সেটি হলো ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস। সেখানে উল্লেখ থাকবে তোমার কর্মজীবনের উদ্দেশ্য সম্পর্কে তোমাকে লিখতে হবে। এরপরে প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, তোমার শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ থাকতে হবে, অর্থাৎ যে পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেটি সুস্পষ্টভাবে এখানে লিখতে হবে। এরপরে প্রোভাইড ইওর রেলিভেন্ট স্কিলস, এই পদের জন্য তোমার প্রাসঙ্গিক যোগ্যতা বা তোমার দক্ষতাগুলো উল্লেখ করতে হবে। এরপরে ডিসক্রাইব ইওর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অ্যাট্রিবিউটস, তোমার ব্যক্তিগত অনেক তথ্য এখানে উল্লেখ থাকতে হবে এবং তোমার অ্যাট্রিবিউটস, তোমার কি গুণাগুণ আছে সেগুলো এখানে লিখতে হবে। এরপরে লাস্ট অফ অল গিভ 2 রেফারেন্সেস, এখানে 2 জন ব্যক্তির যে তোমাকে চিনে, তোমার সাথে সম্পর্কযুক্ত এরকম 2 জন ব্যক্তির রেফারেন্স বা তাদের নাম এবং কোথায় কর্মরত আছেন সেটি তোমাকে উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের একদম মূল পর্বে এবার চলে আসছি। যে ইনস্ট্রাকশনগুলোর উপর ভিত্তি করে আমাদের এই সিভিটি লিখতে হবে ঠিক সেই অনুযায়ী আমি একটি সিভি তৈরি করেছি। সিভির প্রথম অংশেই রয়েছে ক্রিয়েট আ হিডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। যে হিডারটি তোমাকে তৈরি করতে হবে সেটি হলো ক্যারিয়ার অবজেক্টিভের এই আগের যে অংশটি। তো এখানে আমরা লিখেছি কারিকুলাম ভিটা অফ আরমান চৌধুরী, এখানে একটি অ্যাড্রেস দিয়েছি, তারপর ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এরপরে যে অংশটি রয়েছে সেটি হলো ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভ হলো তোমার কর্মজীবনের উদ্দেশ্য কী। এখানে আমি লিখেছি সিকিং আ পজিশন রিকোয়ারিং ইনোভেশন, চ্যালেঞ্জিং অ্যাটিটিউড অ্যান্ড স্ট্রং ক্রিয়েটিভিটি দ্যাট উইল বিল্ড মাই ওয়েলথ অফ জব এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অপরচুনিটি। অর্থ হলো নতুনত্ব, চ্যালেঞ্জিং মনোভাব এবং দৃঢ় সৃজনশীলতা প্রয়োজন এমন একটি অবস্থান খুঁজতে যা আমার কাজের অভিজ্ঞতা এবং অগ্রগতির সুযোগের সম্পদ তৈরি করবে। যে কোনো পদের জন্য সিভি লিখলেই আমরা কিন্তু এই ক্যারিয়ার অবজেক্টিভটি আমরা দিতে পারি। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে রয়েছে ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজন। শিক্ষার্থীরা, তো নাম যদি তোমার প্রশ্নপত্রে উল্লেখ থাকে তাহলে সেই নামটি ব্যবহার করবে, অথবা যে কোনো নাম অ্যাড্রেস তুমি ব্যবহার করতে পারো। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এডুকেশন।
তো এডুকেশন এখানে নির্ভর করছে যে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা হবে সেটি তোমাকে একটু খেয়াল করে লিখতে হবে। এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো এডুকেশন। প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন এই শখটি যেভাবে লিখবে সেটা হলো এখানে 4টি কলাম রয়েছে এবং 1 2 3 4 5টি রো রয়েছে। প্রথম কলামে রয়েছে নেম অফ ডিগ্রিজ, এখানে এসএসসি এইচএসসি বিকম অনার্স এমকম পাসিং ইয়ার জিপিএ সিজিপিএ বোর্ড ইউনিভার্সিটি, এখানে যেভাবে আছে তুমি সেভাবে দিতে পারো। এটি তোমাকে খুব বেশি একটা প্রয়োজন নেই, তবে পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটু পরিবর্তন তোমাকে দিতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং অ্যাজ জুনিয়র অফিসার ইন সোনালী ব্যাংক সিন্স 2019, জুনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংকে 2019 সাল হতে কর্মরত। কম্পিউটার স্কিলস, I am expert in MS Word, MS Excel, MS PowerPoint and Mail Internet, এটা আমরা দিতে পারি। ল্যাঙ্গুয়েজ স্কিলস, ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ, ইংলিশ এবং বাংলায় অনর্গল কথা বলার যোগ্যতা। তুমি তোমার ইন্টারেস্ট কোন বিষয়ে তোমার আগ্রহ আছে সেগুলো তুমি দিতে পারো। এরপরে সর্বশেষ গিভ 2 রেফারেন্সেস, এখানে তোমাকে 2জন ব্যক্তির রেফারেন্স তোমাকে দিতে হবে যারা তোমাকে চিনে এবং কোনো প্রতিষ্ঠানে তারা কর্মরত আছেন, সেখানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ দিতে হবে। এখানে আমি 2জন ব্যক্তির রেফারেন্স দিয়েছি, তুমি তোমার মতো করে দিতে পারো। এরপরে সিগনেচার, নাম এবং উপরে এখানে এই জায়গাটিতে একটি ইনিশিয়াল সিগনেচার দিতে হবে। তো এভাবেই আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে এই সিভিটি লিখতে হবে। আশা করি তোমরা এই সিভিটি সুন্দর করে পরীক্ষায় লিখতে পারবে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আল্লাহ হাফেজ।